আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি একটি ট্রান্সফরমারের জন্য কয়টি আর্থিংয়ের প্রয়োজন হয়, অর্থাৎ একটি ট্রান্সফরমার সাবস্টেশন রুমে কয়টি আর্থিং করা হয়। তো আমি আগে বলে রাখি যে একটি ট্রান্সফরমারের জন্য মোট 4টি আর্থিংয়ের প্রয়োজন হয়। তো এইখানে আর্থিং কানেক্ট করা হয় এই ট্রান্সফরমারের সাথে। সে আর্থিংগুলো কীভাবে কানেক্ট করা হয় আমি এখন সেগুলোই দেখাবো। তো প্রথমেই দুইটি আর্থিংকে কানেক্ট করা হয় বডির সাথে। বডির এই প্রান্তে একটি, যদি নিচের দিকে খেয়াল করেন যে এখানে অপর দিকে এটি একটি, এবং ট্রান্সফরমারের যে নিউট্রাল পয়েন্ট থাকে সেই নিউট্রাল পয়েন্ট দেখুন, একটি নিউট্রাল পয়েন্ট, এই যে নিউট্রাল পয়েন্টে দুইটি তার দেখতেছেন, এই দুইটি তারের একটি সংযুক্ত হয়েছে আমাদের এই আর্থিং পিটে, অর্থাৎ এই আর্থিং বাসবারে সংযুক্ত হয়েছে, এবং আরেকটি আর্থিং সংযুক্ত হয় ঠিক এইচটি কেবলের যে বডি আছে সেই এইচটি কেবলের বডিতে আমরা জানি একটি অ্যালুমিনিয়ামের কভার থাকে উপরের দিকে। সেই অ্যালুমিনিয়ামের কভার সাথে আর্থিং করা থাকে। এই যে দেখুন, একটু যদি খেয়াল করুন, এই যে আর্থিংটা করা আছে এবং এটি এই আর্থিং পিটের সাথে সংযুক্ত করে দেওয়া হয়। এভাবে মোট আর্থিং সাবস্টেশনের ট্রান্সফরমারের জন্য মোট 4টি আর্থিং করা হয়। ওকে, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশেই থাকবেন। ধন্যবাদ।